It's very new experience for you, right? 刺激。 আচ্ছা, এরা হইতেছে দেখেন সাপ ইয়ে করতেছে। এই হইতেছে ও এই হইতেছে রাখি Hey guys, this is Kobir Hussain from ঢাকা বাংলাদেশ। আরো একটি সিরিজ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই সিরিজে থাকবে হচ্ছে আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কা ট্রাভেল করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি ঢাকা থেকে কিভাবে কুয়ালালামপুর গেলাম এবং কিভাবে আমি অল্প টাকায় টিকিট বুক করলাম সেই বিষয়গুলোও বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। সো চলুন শুরু করা যাক। এই হচ্ছে অবস্থা, বিমানে চলে আসছে আর কি। এইখানে একটা প্রবলেমও করছে, সেটা হচ্ছে যে ন্যাচারালি আমরা দেখিয়েতেছে যেই জায়গাটাতে ইমিগ্রেশনটা করে, কিন্তু আজকে আমাদের ইমিগ্রেশনটা করছে অন্য জায়গাতে। আমাদেরকে 2-3 ঘন্টা বসায় রেখে তারপর অনেক কিছু চেক করলো, তারপরে হচ্ছে বিষয়টা আসলে বুঝতে পারিনি, কারণ প্রথম আমি এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন হলাম। আসলে আমার কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে, কিন্তু আমার অপেক্ষা করতেছে অনেক সময় আর কি। অনেক যাত্রীরা এখানে অপেক্ষা করতেছিল এবং তারা বুঝতে পারতেছিল না আসলে সমস্যাটা কোথায়, কী জন্য তাদেরকে এই ওয়েটটা করতে হচ্ছে আর কি। যাই হোক, আমি হচ্ছে ভালো সিট পাইছি আলহামদুলিল্লাহ, উইন্ডো সিট পাইছি। উইন্ডো সিট পাইলে সবাই ভালো লাগে, আমি আসলে উইন্ডো সিটই পাই। আর এই হচ্ছে বাইরের অবস্থা। So this is the full of flight of it. Full book. Hi. Oh, where you from? China. China. Yes. Oh, it's very nice country. In Bangladesh, what are you doing? Travel. Travel. Yes. Oh. Sorry, I'm English. No good. Oh. Yes. I'm sorry. It's very nice. How about your feeling about the Bangladesh? Good. Good. It's okay. Mimi. Mimi. Yes, it's my husband. Oh, it's very nice. Nice to meet you. Oh. 对， It's very nice experience in Bangladesh. 勇敢吗？勇敢， Yunka. 勇敢，对 Ah. 对，Bangala，打卡， Dhaka. 对 Yeah. 对对， It's the capital city in 1, Bangladesh. 2, 3, 4, fire, Ah. fire haircut and face wash. It's very famous in Dhaka. Here. Yeah. Here. Oh. It's very new experience for you, right? 刺激。 Oh. The people in Bangladesh is very. Oh, yeah. Thank you. Thank you very much. Thank you very much. Okay. ওরা হচ্ছে আমাদের সাথে শেয়ার করতেছে বাংলাদেশের very মানুষগুলো good. খুব ভালো। I love my Bangla. Oh, thank you. And you are welcome for the next time. Oh, okay. Welcome to China. Yeah. Okay. আপনারা দেখতেই পাচ্ছেন বিমানের মাঝে 2 জন চাইনিজকে আমরা পেয়ে গেলাম, যারা হচ্ছে খুব খোশ মেজাজে আমাদের সাথে কথা বলতেছিল এবং আমাদের সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতেছিল, যেমন বাংলাদেশে এসে সে কোন কোন জায়গাতে ঘুরছে, কি খাওয়া দাওয়া করলো, কি তারা দেখছে, কোন জায়গায় এক্সপ্লোর করছে, সব বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতেছিল এবং আমাদের সাথে খুবই খোশ মেজাজ ছিল কি বিমান ছাড়ার আগ পর্যন্ত। আমি সময়টাকে খুবই এনজয় করেছি তাদের সাথে এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। তারা যেন নেক্সট টাইম অবশ্যই আমাদের বাংলাদেশে আসে। Are required to declare using Customs Form Number 7 and to be submitted at Royal Malaysian Customs Department. Officially we're in Malaysia. Now we have to just check in. You see, আলহামদুলিল্লাহ
আমরা হচ্ছে কুয়ালালামপুর চলে আসছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে এবং এখানকার একটা সিম কার্ড নিয়ে নিতে হবে ভালো দেখে আর কি, যেটার মাধ্যমে আমরা নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারি। এই হচ্ছে ওয়াশরুম, বড় সুন্দর না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের হইতেছে খুব সুন্দরভাবে আর কি ইমিগ্রেশনটা হয়ে গেছে। এই হইতেছে এয়ারপোর্টে লেভেল 3। এখন এখান থেকে আমাদের সব ইনফরমেশনগুলো কমপ্লিট করে দেন আমাদের বাইরে চলে যেতে হবে আর কি। তো আমাদের খুঁজে বের করতে হবে এয়ার এশিয়া। ইমিগ্রেশনে এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে চিন্তা করতেছিলাম সেটা হইতেছে যে আমাদের কানেক্টিং ফ্লাইটের যেই ইয়েটা আছে সেটাকে এখন ইনফর্ম করতে হবে নাকি হইতেছে আমাদের সময় মতো চলে আসলেই হয়ে যাবে। আর এখানে যে ডকুমেন্টসগুলো আমরা করতেছিলাম, প্রিপেয়ার করে রেখেছিলাম, সেটা হইতেছে যে ভিসা রাখছিলাম আর এইখানে একটা ডিজিটাল অ্যারাইভাল কার্ড ফিল আপ করতে হয়, সেইটার ডকুমেন্টসগুলো আমরা প্রিপেয়ার করে রাখছিলাম। অ্যান্ড বিশেষ করে হোটেল বুকিং এবং হইতেছে রিটার্ন। তো আমরা যেহেতু এখান থেকে সিঙ্গাপুর যাব, তো সেই ক্ষেত্রে আর আমাদের বেশি ঝামেলা হয় না। রিটার্নটা দেখাইছি আর সিঙ্গাপুরের যেই ভিসা ছিল সেইটা দেখাইছি, এতেই হয়ে গেছে আর কি। এই হইতেছে অবস্থা। মালয়েশিয়ার এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, এটা হইতেছে স্মোকিং জোনে চলে আসছি আমরা। সো এইটা হইতেছে এয়ারপোর্টের একটা পার্ট, সুন্দর না? এদিক দিয়ে হইতেছে সবাই বের হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা হইতেছে এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ধরে নিচ্ছি এখানে। হ্যাঁ, ঘুমাইতে পারেন। আচ্ছা, আমরা হইতেছে এখন ইসের দিকে যাচ্ছি, একটা কাজে লাওস অ্যাম্বাসিতে যেতেছি ভিসার জন্য। তো এইখান থেকে জাস্ট আর কি এরপরে আমরা হোটেল তো এই হইতেছে অবস্থা। আর আপনাদের সাথে যেতে যেতে কিছু ইনফরমেশন শেয়ার করবো, আর পাশাপাশি আপনারা দেখতে থাকেন এই আশেপাশের পরিবেশ পরিস্থিতি। খুবই সুন্দর জায়গা, ওয়াও, ভেরি নাইস। এইখানে যে বিষয়গুলা বাংলাদেশের মতোই, জাস্ট একটু নিট অ্যান্ড ক্লিন আছে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এখন পর্যন্ত। এবং এখানকার রাস্তাঘাট দেখলে কিন্তু খুব ভালো লাগতেছে। আচ্ছা, এখন আপনাদের সাথে পরিপূর্ণ জার্নিটা আমি একটু শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের প্রথম তো বাসা থেকে রওনা দিলাম এবং রওনা দেওয়ার পরে এয়ারপোর্টে আসলাম। ওইখানে আসার পরে আমরা জাস্ট আর কি, যেহেতু থার্ড পার্টি কোনো একটা অ্যাপসের মাধ্যমে টিকিট কেটেছিলাম, তো আমরা বোর্ডিং পাসটা বাসা থেকে আর কি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে আসছিলাম। ওনাদের শুধুমাত্র এইটা দেখানোর পরে ওনারা আর কি আমাদেরকে টিকিট ইস্যু করে দিছে। সো এরপরে যে কাজটা হইতেছে সেটা হচ্ছে আমাদের ইমিগ্রেশনটা ক্রস করতে হয়েছে। ইমিগ্রেশনে একটু সমস্যা ছিল, সেটা হচ্ছে যে আমি এর আগে এই ধরনের সিচুয়েশন কখনোই দেখিনি ইমিগ্রেশনে। আমাদেরকে ইমিগ্রেশনের ক্রস করার পরে যে জায়গাটা আমরা ওয়েট করি আর কি, সেই জায়গাতে আমাদের ইমিগ্রেশন মানে স্ট্যাম্প দেওয়ার আগেই ওইখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 1 ঘন্টার মতো ওয়েট করায় রাখছে। আই ডোন্ট নো ওয়াই। এইখানে অনেক মানুষ ছিল এবং সবাইকে ওয়েট করাইছে এবং কি যেন চেক করছে প্রত্যেক মানুষের, বিশেষ করে মালয়েশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, এদেরকে জাস্ট আর কি আলাদা করে কিছু একটা চেক করেছে। চেক করার পরে এদেরকে আর কি ইমিগ্রেশন করে স্ট্যাম্পিং করে তারপরে আর কি ছাড়া হয়েছে আর কি। আমি জানি না এই বিষয়টা নতুন শুরু হয়েছে নাকি কেন শুরু হয়েছে, কী জন্য শুরু হয়েছে, এই বিষয়ে আমি কিছু জানি না। এইটা আমার কাছে একটু নতুন মনে হয়েছে। আর আরেকটা বিষয় হইতেছে যে ওইখান থেকে আমরা করছি আর কি, যে এখানে চলে আসছি আলহামদুলিল্লাহ, অল্প সময়ের ভিতরে চলে আসছি। অ্যান্ড ওইখানে আরেকটা জিনিস বলবো, সেটা হইতেছে যে ওইখানে ডকুমেন্টস হিসাবে আমরা কী শো করছি। ইমিগ্রেশনের জন্য আমরা বিশেষ করে 3-4টা ইনফরমেশান ইম্পর্টেন্টলি কালেক্ট করছি। সেটা হইতেছে যে এনওসিটা, ইমিগ্রেশনে এই জিনিসটা দেখতে চাই যে আপনি কি করেন বা সেইখান থেকে আপনার ক্লিয়ারেন্সটা ঠিকঠাক মতো আছে কিনা, এই জিনিসটা। আর হচ্ছে আপনার ভিসা ঠিক আছে কিনা, আর হচ্ছে দেখার চেষ্টা করে যে আপনি ওই জায়গাতে গিয়ে ফেরত আসবেন কিনা। যদি এই ধরনের কোনো সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে ওরা আর কি আপনাকে করে আর কি। আমার কাছে যেটা মনে হইলো সেটা হচ্ছে যে আপনি যদি সব ঠিকঠাক থাকে তাহলে এরা আপনাদের আটকায় না আর কি। যখনই একটু প্রবলেম হয় বা হচ্ছে দেখা যায় যে আপনি ওইখানে গিয়ে আটকে যেতে পারেন বা রিটার্ন আসতে পারেন, তখন আর কি যে কোনো যাত্রীকে আর কি ভেরি নাইস।
You are lucky. You don't need to pass for the next time. Every day I pass. Oh. Her name is Rudra. Yeah, Rudra the name. তারপরে কিছু ডকুমেন্টস আমরা নিয়ে গেছিলাম, যেমন হচ্ছে সে হোটেল বুকিং, যেটা মালয়েশিয়ার জন্য মূলত দরকার। সেই পেপারসগুলো আর কি আমরা রেডি রাখছিলাম, এই যাতে এই ইমিগ্রেশনে আমরা ইয়ে করতে পারি। সেখানে ছিল হচ্ছে যদি মিসিং থাকে কোনো ডকুমেন্টস বা হচ্ছে আপনি প্রপারলি ইয়ে না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওরা ব্যাক করতে পারে, ডিপোর্ট করতে পারে, যে কোনো করতেই পারে। ঠিক আছে, এই জন্য আপনাকে অবশ্যই এই 3-4টা ডকুমেন্টস অবশ্যই দিতে হবে। যেমন হচ্ছে আপনার ভিসাটা একদম মানে কোনো ঝামেলা মুক্ত থাকতে হবে। নাম্বার 2 হইতেছে রিটার্ন টিকিট। নাম্বার 3 হইতেছে আপনি যে কয়দিন থাকবেন সেই কয়দিনের বুকিং আনতে পারলে সবচেয়ে ভালো, এবং কোথায় কোথায় থাকতেছেন। আর আপনার আইটিনারি যদি মানে একদম প্রিন্টেড কপি নাও থাকে, কোথায় কোথায় কিভাবে ঘুরবেন এই বিষয়ে আপনার ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে, এবং আপনাকে যারা জিজ্ঞাসা করলে আপনি বলতে পারেন যে এইভাবে আমি এইখানে এইভাবে ঘুরবো কিংবা ঘুরতে চাই, এই বিষয়টা। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হইতেছে, সেটা হইতেছে যে আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্স। এটা মানুষ বলে কিন্তু আমাদের কাছে জানতে চায় না এই বিষয়টা। এখন ভাগ্যক্রমে যদি কারোর কাছে জেনে বসে আর ওনার যদি একটু রিল্যাক্স থাকে ওইখানে, তাহলে তো অনেক বিপদ তার জন্য মনে হচ্ছে। এই জন্য আপনার খরচ হোক বা না হোক, আমি সাজেস্ট করবো হইতেছে আপনি যেই অ্যামাউন্টটা ওদের রিকোয়ার্ড করা আছে আপনি ওই অ্যামাউন্টটা নিয়ে আসবেন, প্রয়োজনে আপনি রিটার্ন করবেন বাংলাদেশে। এটাই আমার কাছে মনে হচ্ছে হ্যাসেল মুক্ত ট্রাভেল আপনি ভালোভাবে করতে পারবেন বলে আশা করতেছি। আর সব কিছুই ঠিকঠাক, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন অফিসাররা খুব ভালো ব্যবহার করছে আমাদের সাথে। একটু লেট হয়েছিল জাস্ট আর কি ইসের জন্য। ইনশাল্লাহ আপনাদের যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব যে কয়দিন এখানে থাকি, এখানে এক্সপিরিয়েন্সগুলো, এখানে অ্যাকোমোডেশন, ফুডস অ্যান্ড অল অফ এক্সপিরিয়েন্স। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি কত সুন্দর স্ট্রাকচার, এবং এই ডেভেলপমেন্টের পিছনে যে মহানায়ক কাজ করেছে খুবই দক্ষতার সাথে হয়তো বা দেশটাকে পরিচালনা করছেন এবং এই জায়গাতে নিয়ে আসছেন বলে আমরা মনে করি আর কি। আসলে সদিচ্ছা এবং ভালো একটা মন থাকা লাগে মানুষের জন্য কিছু করার। এই দুইটা জিনিস যদি একটা মানুষের ভিতরে থাকে তাহলে সে চেষ্টা করলে মানুষের জন্য কিছু করতে পারে। দেখুন কত সুন্দর একটা টানেলের ভিতর দিয়ে আমরা কিন্তু যাচ্ছি আর কি। এই টানেলের ভিতরে ঢুকতেছি, বিশাল একটা টানেল আর কি। এই যে চলে আসছে টানেলের ভিতরে। দেখেন কত সুন্দর সুন্দর আধুনিক বিল্ডিং দাঁড়িয়ে আছে, এবং জায়গাটা খুবই চমৎকারভাবে গড়ে উঠছে আর কি। সো এই হচ্ছে মালয়েশিয়ার KL সেন্ট্রাল, মানে হচ্ছে একদম সিটি সেন্টার যেটাকে বলে। সুন্দর সুন্দর ডিজাইনের আধুনিক সব বিল্ডিং দাঁড়িয়ে আছে এখানে সুন্দর, এবং প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই অত্যাধুনিক করে তৈরি করা হয়েছে এবং ডেভেলপমেন্টগুলো করা হয়েছে। এর পিছনে সুন্দর অবশ্যই একটা ইয়ে আছে আর কি। এবং মালয়েশিয়ার মানুষগুলো খুবই আপডেটেড মাইন্ডের আর কি। প্রত্যেকটা মানুষই আপডেটেড মাইন্ডের এবং চেষ্টা করে তারা কিছু ভালো করার। এই হচ্ছে তাদের মন মানসিকতার পরিচয়। কারণ হচ্ছে আপনি কি চিন্তা করতেছেন ভিতরে ভিতরে, সেটা কিন্তু আপনার কাজে কর্মে বা ব্যবহারে ভেসে উঠবে বা প্রকাশ পাবে। তো এই হচ্ছে একটা ভালো উদাহরণ আর কি। দেখেন কত সুন্দর একটা বিল্ডিং, দেখতে ইচ্ছা করতেছে। It's very nice. It's looking very nice. Oh. কত সুন্দর একটা স্ট্রাকচার। Wow.
এইসব জায়গাতে দিনের বেলা কোনো মানুষই কিন্তু দেখা যায় না, কিন্তু রাতের বেলাকে এই জায়গাগুলোকে মানে রাতের বেলাতে এই জায়গাগুলোর এত সুন্দর করে সাজানো হয়, যেটা দেখতে মানুষ বিভিন্ন দূর দূরান্ত জায়গা থেকে এসে ভিড় করে, এবং এই জায়গাগুলোরে রাত্রি 12টা-1টা পর্যন্ত আর কি খুব ভালো জাঁকজমক করে তোলে আর কি সবাই বিভিন্ন জায়গা থেকে এসে। তারপরে এই হইতেছে মালয়েশিয়ার অবস্থা। সারাদিন মানুষ কাজ করে ব্যস্ত শহরে, পরে এই জায়গাগুলোকে জাঁকজমক বা রঙিন করার জন্য বিভিন্ন জায়গাতে মানুষ চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গাতে মানুষ বসে আছে, বিভিন্নভাবে ভালো করে সময়টাকে কাটানোর জন্য চেষ্টা করতেছে। আছে ফ্রেন্ড সার্কেল আছে, ফ্যামিলি আছে, কেউ কেউ হয়তো বা নিজে একলা একলাই এসে এই সময়টাকে কাটানোর চেষ্টা করতেছে, এই আর কি। আর এটাতে এইরকম বিভিন্ন জায়গাতে পুতুলগুলো এই করে আছে আর কি, এদের সাথে বিভিন্ন সময় ছবি টবি তুলে সবাই, এই আর কি। আবার ওদেরকে দেখেন এখানে একটা বাক্স আছে, সবাই টাকা টুকা দেয়, এই হইতেছে অবস্থা। আর এই সব জায়গাতে বিভিন্ন মানুষ বিভিন্ন শিল্পকর্ম করেও কিন্তু মানুষ তাদের জীবিকা অর্জনের চেষ্টা করতেছে। এখানে খুব ভালো সুন্দর একজন শিল্পী আছে, উনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কিছু করার চেষ্টা করতেছে এবং নিজের জীবিকা নির্বাহ করার চেষ্টা করতেছে। ভেরি নাইস। এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের শিল্পকর্মের প্রদর্শনী কিন্তু দেখা যাচ্ছে এখানে। আর এই পাশটা দিয়ে আছে হচ্ছে বিভিন্ন রকমের বার বা হচ্ছে সীসা শপ, দেখতে পাচ্ছেন আপনারা, মানুষ এখানে সীসাই করতেছে। এই কিছু অবস্থা। মানুষ ছবি তোলার জন্য এখানে ভিড় করছে, ইয়েটা করার জন্য। এই হচ্ছে অবস্থা, এই ছবিটা এবং সেই সাথে ছবি তুলতে যাচ্ছে, কিছু ইনকাম করার চেষ্টা করতেছে। এখানে বিভিন্ন ধরনের যে চার্জিং মোটর বাইক টাইপের ইয়ে আছে, এগুলো দিয়ে মানুষ সাপ আচ্ছা, এরা হইতেছে দেখেন সাপ ইয়ে করতেছে, এই হইতেছে ও এখানে হইতেছে স্ট্রিট শো হইতেছে আর কি। স্ট্রিট শোতে বিভিন্ন মানুষ দেখতেছে।